বাসায় বাবা মা অপেক্ষা করছে। খোকা কবে একটি চাকরি নিয়ে বাড়ি ফিরবে? খোকা রাতের পর রাত পড়াশোনা করে পাচ্ছে না কোনো চাকরি। সে একবার নয়, দুইবার নয়, বরং বারংবার চেষ্টা করছে। কিন্তু আসলে যে মেধার চেয়ে বেশি কোটার মূল্য, সেটা হয়তো তার জানা নেই। কথা বলছি বাংলাদেশের একটি সমসাময়িক সমস্যা, কোটা আন্দোলন নিয়ে। বাংলাদেশের সরকারি বেসরকারি চাকরির মোট ৫৬% নিয়োগ হয় কোটার মাধ্যমে এবং বাকি ৪৬% নিয়োগ হয় মেধার মাধ্যমে। এই ৫৬% কোটাগুলোর মধ্যে নারী কোটা ১০%, জেলা কোটা 10%, ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা ৫% এবং প্রতিবন্ধী কোটা ১%। মোট সাধারণ কোটা ২৬%। অপরপক্ষে মুক্তিযোদ্ধা কোটা ৩০%। এই মোট কোটা ৫৬%। তাই অনেক দিন থেকেই মেধাকে লঘু করে কোটাকে চাকরিতে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। আর এই কোটাই মেধাবীরা মেনে নিতে না পেরে শুরু করেছে কোটা বিরোধী আন্দোলন। বাংলাদেশে অনেক দিন থেকেই এই ৫৬% কোটা প্রচলিত আছে এবং এর পরেও তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে রয়েছে আনসার ও প্রতিরক্ষা সদস্য কোটা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিবন্ধনেও রয়েছে প্রায় ৫০% নারী কোটা। এত কোটার মাঝে সাধারণ মেধাবী শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছিল। তাই প্রথম ২০১৮ সালে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটার বিপক্ষে আন্দোলন শুরু করে। তাদের দাবি ছিল কোটা ৫৬% থেকে সংস্কার করে কমিয়ে আনা হোক। এই আন্দোলনের ফলে ২০১৮ সালেই বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয় পুরো কোটা পদ্ধতিই বাতিল করে দিয়েছিল। ফলে পরিবেশ শান্ত হয়েছিল। কিন্তু এর পরে কি হলো? পরবর্তীতে আবার ২০২১ সালে কিছু মুক্তিযোদ্ধা সন্তান ৩০% কোটা ফিরে পেতে উচ্চ আদালতে রিট করেন। এরই প্রেক্ষিতে হাইকোর্ট ৫ই জুন ২০২৪ মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে এবং আবারও কোটা বহাল থাকে। এই ঘোষণার বিপরীতেই শিক্ষার্থীরা আবারও আন্দোলন শুরু করেন এবং ১লা জুলাই থেকে আন্দোলন দেশব্যাপী আগুনের মতো ছড়িয়ে পড়ে। ১১ই জুলাই এই আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনে এবং ছড়িয়ে পড়ে রাজপথে। এরপর ১৫ই জুলাই মধ্যরাতে প্রথমে রকেয়া হলের, পরবর্তীতে সকল হল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেরিয়ে আসেন এবং স্লোগান দিতে থাকেন, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। ঠিক একই সময়ে পাল্টা স্লোগান দেয় ছাত্রলীগ, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। একই দিনে দুপুরে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে রাজপথে নামলে ভয়াবহ সংঘর্ষ দেখা যায় রাজু ভাস্কর্যে। পরের দিন ১৬ই জুলাই ২০২৪ বিশ্ববিদ্যালয় সহ কলেজের শিক্ষার্থীরাও মাঠে নেমে আসেন এবং এই আন্দোলনে যোগ দেন। এদিন এই আন্দোলনে প্রথম শহীদ হন রংপুরের আবু সাইদ। তাছাড়া সারা দেশে আসিফ, রাফি, আদনান, সাব্বির, মিতাসহ অনেকে গুরুতর আহত হন। বাংলাদেশের জনপ্রশাসন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে পূর্বে বাংলাদেশ সরকার ৩টির পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্মস কমিশন গঠন করেছিল। ৩টি কমিশনই বলেছিল কোটা একেবারেই তুলে দেওয়া উচিত। ঠিক একই সময় কিছু বিশেষজ্ঞ বলেন কোটা একেবারে তুলে দিলে এ নিয়েও বিভিন্ন মত শুরু হতে পারে। এরপর ২০১৮ সালে সব কোটা বাতিল করে পরিপত্র জারি করার পর কোটা বহালের দাবি নিয়ে মাঠে নামেন কিছু মুক্তিযোদ্ধা সন্তান এবং তাদের স্বজনরা। ঠিক একই সময়ে নারী ও প্রতিবন্ধীরাও আলাদা আলাদা কর্মসূচিতে নামেন। সেই সময় অনেকেই পরামর্শ দিয়েছিলেন যে নারী এবং মুক্তিযোদ্ধা কোটা পুরোপুরি তুলে দেওয়া ঠিক হবে না। এসব পরামর্শ আমলে না নিয়ে ২০১৮ সালের ৪ অক্টোবর কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিল করে দেওয়া হয়। মুক্তিযোদ্ধারা যে জাতির গৌরব এবং সূর্য সন্তান, এতে কোনো সন্দেহ নেই। তাদের ঋণ শোধ করার কোনো সুযোগই নেই। তবে তাদের তৃতীয় প্রজন্মের অবস্থার উন্নতি হয় অনেক মুক্তিযোদ্ধার নাতি নাতনিরাও এই কোটা চান না, বরং তারা স্বমেধার মূল্য দিয়েই সরকারি চাকরিতে প্রবেশ করার দাবি জানিয়েছেন। এরপর মাননীয় প্রধানমন্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানিয়ে গত ২১শে জুলাই শুনানির তারিখ ধার্য করেন। পরবর্তীতে ২১শে জুলাই আপিল বিভাগ কর্তৃক কোটা পুনর্বহালে হাইকোর্টের রায় বাতিল করা হয় এবং মেধায় ৯৩% এবং সব মিলিয়ে কোটায় ৭% ধার্য করা হয়। তবে এখনও স্থবির হচ্ছে না দেশ। পরবর্তী ভিডিও টপিক কমেন্টে জানান। লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ধন্যবাদ।